আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের রেসিপি। তো পটল তো অনেকেই খেতে চান না, অনেকেরই ভালো লাগে না, ভাবে মানে বাচ্চা থেকে বড় অনেকেই পটলটাকে পছন্দ করেন না বেশি। তো আজকে সেই পটলের রেসিপিটা কিভাবে বানাই চলুন তাহলে দেখি। আর আমি আমি যেভাবে পটল আজকে বানিয়ে দেখাবো পটল রেসিপিটা, তো ওইভাবে যারা পটল খায় না তাদের সামনে যদি ওই সবজিটা সামনে এনে দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এবং শেষে কিন্তু বলতে হবে যে এটা পটল ছিল, তার আগে কিন্তু বলা যাবে না। তো যাই হোক, পটলের খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ওটাকে পেস্ট করে আমি রেখে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু একটা শুকনো কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশ খানিকটা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ও চাইলে এখানে একটু ভালোভাবে করে নিয়ে গোটা জিরেও দিতে পারেন, তো আমি সেটা অ্যাভয়েড করেছি। তো তার সঙ্গে এখানে লবণ আর একটা ছোট সাইজের টমেটো কুচোনো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটুখানা গুঁড়ো জিরে দিয়ে দিলাম। তো এটা যখন রেডি হয়ে যাবে, একটা সুগন্ধ ছড়িয়ে যাবে, তখনই এই যে পটল পেস্টটা আমি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। তো এরকমভাবে যদি নিত্য নতুন মানে একই রেসিপি যদি নিত্য নতুনভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে যারা খাবে তারা সত্যিই প্রথমে একেবারেই বুঝতে পারবে না, ঠিক আমাদের বাড়িতে যেমন বুঝতে পারিনি যে এটা কি রেসিপি হয়েছিল। তা আমি প্রথমে কখনোই বলিনি, কেননা আগে খেয়ে নিক, কেমন হয়েছে বলবে, তারপরে কিন্তু আমি নামটা করব। তো ঠিক সেটাই অবশ্যই আগে খাওয়ার আগে জিজ্ঞাসা করেছিল, তো আমি বলিনি। তো এই যে নামানোর আগে কিন্তু আমি গোটা মানে শুকনো লঙ্কা গুঁড়ো, সেটা একেবারে পেস্ট নয়, মিডিয়াম করে যেটা লঙ্কা গুঁড়ো করে আমি কাচের পাত্রে রেখে দিই সেই জিনিস অল্প একটু ছড়িয়ে দিলাম। আর লবণ ঝালটা পারফেক্ট হতে হবে। তো যাই হোক, যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, আমি তো কাঁচা ঝাল দিয়েছি। তো তারপরে এটাকে এভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে টকবক করে ফুটে যাচ্ছে, তখনই এটা হয়ে গেছে। আর অসাধারণ খেতে হয়েছিল, যেটা মানে দুপুরবেলাতেই আমাদের ফিনিশ হয়ে গেছে। তো আপনারাও চাইলে বানিয়ে ফেলুন চটপট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।